২৫০০ বছরের পুণ্য সভ্যতার নগরী বগুড়ার মহাস্থানগড় থেকে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজ ঈদের তৃতীয় দিনেও পরিবার পরিজন নিয়ে কিন্তু বগুড়ার সকল বিনোদন কেন্দ্রেই লক্ষ্য করা গেছে মানুষের উপচে পড়া ভিড়। একই রকম ভিড় বগুড়ার মহাস্থানগড়ে। পুণ্য সভ্যতার ইতিহাস নিজেদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে জানাতে কিন্তু ছোট ছোট শিশুদের হাত ধরে বড়রা কিন্তু আসছে এই মহাস্থানগড়ে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। সকাল থেকেই দেখেছি যে বগুড়া ছাড়াও আশেপাশের যে জেলাগুলো রয়েছে সিরাজগঞ্জ, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা সহ দূর দূরান্ত থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের দর্শনার্থীদেরও কিন্তু দেখেছি এই মহাস্থানে তাদের ইতিহাস খোঁজার যে একটা আকাঙ্ক্ষা, ঈদের এই ছুটিকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই এলাকাতে আসছে। কেউ গান বাজাচ্ছেন, কেউ বা মেতে উঠছেন সেলফিতে, কেউ বা পরিবার পরিজন নিয়ে করছেন বনভোজন। আসলে আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনগুলোর সাথে নিজেদেরকে স্মৃতি ধরে রাখার জন্য সকলেই কিন্তু ক্যামেরাবন্দি হওয়ার চেষ্টা করছে। আমরা একটু কথা বলবো কয়েকজন দর্শনার্থীদের সাথে। কোথায় থেকে এসছেন, কেমন লাগছে, কারা কারা এসছে আপনার সাথে? আমরা ঢাকা থেকে আসছি। খুব ভালো লাগছে, অনেক আনন্দ করতেছি। আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি ঢাকা থেকে, এবং বগুড়ার কিছু আমাদের আত্মীয় আছে, তাদের একসাথে হয়ে অ্যাটাচ হয়ে আজকে ঘুরতে নামছি। মহাস্থানগড় সম্পর্কে কি শুনেছিলেন, এসে কি দেখলেন? না, মহেশখানগড় সম্পর্কে অনেক দিনের ইচ্ছা ছিল আসার, এবং সময় এবং সব কিছু মিলাই পারছিলাম না। দেখলাম যে যা আশা করছিলাম তার চাইতে অনেক বেশি ভালো কিছু দেখছি, এবং ভালো লাগছে। অনেক পরিবেশ সুন্দর, খোলামেলা, বাচ্চারা অনেক আনন্দ করছে। আসলে ঘোরারই একটা জায়গা, এবং খুব এনজয় করছি আমরা। ধন্যবাদ আপনাকে। আর কথা বলবো আরো কয়েকজনের সাথে। কেমন লাগছে? দেখলাম বেশ ছবিতে মেতে উঠেছেন। আসলে মহাস্থান কেমন লাগলো, আর কি কি পরিকল্পনা রয়েছে আজকে? ভালো লাগছে একটা দর্শনের এখানে আসার জন্য। তারপর আমরা আরো সারাদিন ঘোরার পরিকল্পনা আছে অনেক। বগুড়া শহরে প্রথম আর কি এখানে আসা, আত্মীয়দের সাথে, ভাই আছে, ভাবি আছে, আরো সব আত্মীয় নিয়ে আমরা ঘুরবো আর কি। তারপর এখানে কি কি জায়গা আছে এগুলো দেখার জন্য সারাদিনের প্রোগ্রাম আছে আজকে। ধন্যবাদ আপনাকে। আসলে পবিত্র ঈদুল আজহার যে প্রথম দিন, সেই দিন আসলে কুরবানি নিয়েই কিন্তু পরিবারের সকল সদস্যকেই বেশ ব্যস্ততম সময় কাটাতে হয়। কিন্তু গতকাল থেকেই বগুড়ার সকল বিনোদন কেন্দ্রেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষের ভিড়। বগুড়ার এই মহাস্থানগড় ছাড়াও বগুড়ার মমইন ইকো পার্ক, বগুড়ার সারিয়াকান্দির যে যমুনা নদীর তীর রয়েছে, নদী কেন্দ্রিক যে পর্যটন, সেই পর্যটন কেন্দ্র, একই সাথে বগুড়ার যে বিভিন্ন পার্কগুলো রয়েছে, বিভিন্ন রেস্টুরেন্টগুলো রয়েছে, সকল জায়গাতেই কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের ভিড়। প্রত্যেকেই চেষ্টা করছে যে ঈদের এই ছুটিতে নিজেদের পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর সময় কাটানোর। বগুড়ার এই পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু দূর দূরান্ত থেকেও এসেছে অনেক পর্যটন। সকলেই মেতে উঠেছে তাদের পরিবারের সাথে ঈদ আনন্দে। এবং বগুড়ার যে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ঘেরা প্রাচীন পুণ্ড্রনগরীতে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক যে পর্যটনের ব্যবস্থা, তাতেও কিন্তু সন্তুষ্ট সাধারণ যারা পর্যটকরা আসছে তারা। তাদের কিছু দাবি রয়েছে, যেমন বগুড়ার এই মহাস্থানগড়কে ঘিরে যদি আশেপাশে রাত্রি যাপনের আরও সুন্দর ব্যবস্থা করা যেত, একই সাথে যাতায়াত ব্যবস্থার জন্য সরকারিভাবে যদি আরও ইতিবাচক কোনো উদ্যোগ নেওয়া যেত, তাহলে হয়তো বগুড়ার এই ঐতিহ্যবাহী এলাকাতে আরও আগমন ঘটতো পর্যটকদের। তারপরেও ঈদের আনন্দে যখন সাধারণ মানুষরা পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে, তখন সার্বিক ব্যবস্থাপনা কিন্তু এখন পর্যন্ত আজ তৃতীয় দিন সব কিছুই ভালোই ছিল। এবং বগুড়ার একই চিত্র এই পর্যটন কেন্দ্রের মতো অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে যেহেতু গরম পড়েছে, রোদের কিন্তু বেশ তীব্রতা, বগুড়ার যে ওয়াটার পার্কগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে মানুষ ধারণের ক্ষমতা নেই, এত মানুষের ভিড়। আসলে হাসি আনন্দ আর পরিবারের সকলের সাথে উচ্ছ্বাসের মধ্য দিয়েই কেটে গেল পবিত্র ঈদুল আজহা। পরবর্তী ঈদের অপেক্ষায় থাকবে আবারও সাধারণ মানুষ। ঈদের এই আনন্দ ছড়িয়ে যাক সকলের হৃদয়ে, প্রতিটি পরিবারে। বগুড়ার মহাস্থানগড় থেকে যুক্ত ছিলাম আমি সঞ্জু রায়।